প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড। যেসব জৈব যৌগের অণুতে দুইটা কার্বক্সিলিক মূলক থাকে তাদেরকে বলা হয় ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এখানে আমরা কতগুলো ডাইকার্বক্সিলিক অ্যাসিড লিখেছি, সেই ডাইকার্বক্সিলিক অ্যাসিডগুলো সম্পর্কে আমরা জানবো। ডাইকার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত এখানে CH2, তার বাইরে N। আমরা জানি CH2, এটা CH2 দুই দিকে দুইটা বন্ড, এটা হচ্ছে মিথিলিন মূলক। এই মিথিলিন মূলক, তার বাইরে N এবং এখানে COOH। তো এখানে N এর মান 0 থেকে শুরু হবে, 0 1 2 3 এভাবে চলতে থাকবে। তো এখানে আমরা এই মানগুলো বসিয়ে ডাইকার্বক্সিলিক অ্যাসিড এবং তাদের নাম আমরা জানার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা শুরুতে এখানে N এর মান 0 বসাই তাহলে এই পুরোটা কিন্তু 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা পাবো দুইটা কার্বক্সিলিক গ্রুপ, ঠিক আছে? যদি দুইটা কার্বক্সিলিক গ্রুপ থাকে, এই যে এখানে দেখো COOH এবং এই অ্যাসিডটির নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। তারপরে এখানে যদি আমরা 1 বসাই তাহলে এখানে শুধু পাচ্ছি কি 1 লিখলে CH2, শুধু CH2 পাবো এবং CH2 এবং এখানে দুইটা ডাইকার্বক্সিলিক মূলক, তাহলে এই অ্যাসিডটার নাম হচ্ছে ম্যালোনিক অ্যাসিড। তারপরে এখানে যদি আমরা 2 বসাই তাহলে 2 বসাইলে কি হবে, তাহলে এখানে 2 বাহিরে 2 এবং দুইটা যদি মিথিলিন গ্রুপ থাকে তাহলে সেটাকে বলা হয় সাকসিনিক অ্যাসিড। এই যে ব্র্যাকেট দিয়ে বাইরে CH2 লেখার অর্থ কি তোমরা জানো? এটার মানে হচ্ছে যে এই যে মিথিলিন মূলক আছে দুইটা, CH2 এবং ডাইকার্বক্সিলিক অ্যাসিড আছে দুইটা, এই দিকে একটা দিবা আর এই দিকে একটা দিবা, বুঝতে পারছো? এইভাবে লিখতে হবে। তার মানে যতটা CH2 লিখে বাইরে যত সংখ্যা থাকবে এখানে মিথিলিন গ্রুপটা আসলে ততটা হবে। তারপরে এখানে N এর মান যদি 3 বসাও তাহলে CH2 লিখে বাইরে 3, তার মানে মিথিলিন গ্রুপ থাকবে তিনটা, CH2 তাহলে এখানে ডাইকার্বক্সিলিক মূলক আছে দুইটা এবং এটার নাম হচ্ছে গ্লুটারিক অ্যাসিড। আবার 4টা থাকলে এডিপিক অ্যাসিড, আবার 5টা থাকলে পিমিলিক অ্যাসিড এবং 6টা থাকলে সুবেরিক অ্যাসিড এবং 7টা থাকলে অ্যাজিলিক অ্যাসিড। তাহলে খুবই সহজ একটা বিষয়, তোমরা সাধারণ সংকেত মনে রাখবা এবং পাশে এই নামগুলো তোমরা মনে রাখবা। 1 হলে কত হবে, 2 হলে কত হবে, 3 হলে কত হবে, 4 হলে কত হবে, এভাবে এগুলো মনে রাখতে হবে। আর একটা বিষয় মনে রাখবা, এখানে এই যে ব্র্যাকেট দিয়ে CH2 লেখার অর্থ হচ্ছে যে CH2 বা মিথিলিন মূলক আছে 7টা, এভাবে তোমাদের 7টা মিথিলিন গ্রুপ লিখতে হবে, ঠিক আছে? এভাবে 7টা লিখতে হবে, CH2 দুই দিকে, ঠিক আছে? তারপরে এই দিকে CH2, হ্যাঁ, এভাবে CH2 7টা হবে, তাহলে একটা 3টা CH2 লেখার পর আবার ডাইকার্বক্সিলিক মূলক কয়টা আছে? দুইটা, তাহলে 2 কার্বনের দুইটা, এখানে জায়গা নেই, আমি নিচের দিকে দিলাম COOH আবার COOH, বুঝতে পারছো? তো এত বড় জৈব অ্যাসিড এভাবে না লিখে এই ব্র্যাকেট লিখে বাইরে সংখ্যাটা লিখে লেখা হয় এবং সাধারণ সংকেতটা মনে রাখবা। এই ডাইকার্বক্সিলিক অ্যাসিড গুলো খুবই সহজ একটা বিষয়, আশা করি তোমরা খুব সহজে মনে রাখবা।